বিগত সরকার প্রতিবন্ধীদের ভাতা লুটে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীতে ক্ষমতায় গেলে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টি করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এলজিআরটি মিলনায়তনে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। যে সমস্ত সমস্যাগুলোর কথা বললেন, আপনাদের সেগুলোকে চিহ্নিত করে ভবিষ্যতে আমরা সুযোগ পেলে অবশ্যই সেগুলো সমাধানের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ১.৫ শতাধিক প্রতিবন্ধী নাগরিক তাদের বঞ্চনা ও সমস্যার কথা তুলে ধরেন মতবিনিময় সভায়। চ্যালেঞ্জ মোকাবেলা করেও যারা নিজ উদ্যোগে অর্থনীতিতে অবদান রাখছেন তাদের বিজয়ের গল্প আমাদের আলোর পথ দেখায়। সভায় তারেক রহমান বলেন, আগামীতে ক্ষমতায় গেলে প্রতিবন্ধীদের ভাতা বাড়ানো, চিকিৎসা, চাকরি, যাতায়াত ব্যবস্থা সহজ করা সহ সব ধরনের নাগরিক অধিকার নিশ্চিত করতে প্রচলিত আইন বাস্তবায়নের পাশাপাশি প্রয়োজনে নতুন আইন করা হবে। আইন প্রণয়ন, বিদ্যমান আইনের সঠিক বাস্তবায়ন, বরাদ্দকৃত অর্থের পরিমাণ বৃদ্ধি কিংবা সেই অর্থের সুষম বন্টন, যেভাবেই হোক আমাদের চেষ্টা থাকবে আপনাদের অধিকার ও সুযোগগুলোকে নিশ্চিত করা। আগামীতে বাংলাদেশে কোনো প্রতিবন্ধী ব্যক্তি যাতে বৈষম্যের শিকার না হন সেজন্য নানামুখী পদক্ষেপের কথাও জানান তিনি। প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে সুবর্ণ কার্ডকে গতিশীল করে এর আওতায় সামাজিক সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। সুবর্ণ নাগরিক কার্ড নামে যে তথাকথিত একটা কার্ড রয়েছে, এটিকে গতিশীল করে আমরা এর আওতায় স্বাস্থ্য, বীমা, শিক্ষা, বৃত্তি, পরিবহন, ডিসকাউন্ট সহ অন্যান্য সামাজিক সুবিধা প্রদান করতে চাই। ২০০১ সালে বিএনপি সরকার প্রতিবন্ধী ভাতা দেওয়া শুরু করলেও বিগত সরকার অর্থনৈতিক অবস্থার সাথে সামঞ্জস্য রেখে ভাতার পরিমাণ না বাড়িয়ে লুটপাট করেছে বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ২০০১ সালে তৎকালীন বিএনপি সরকার, দেশনেত্রী খালেদা জিয়ার সরকার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে প্রতিবন্ধীদের ভাতা প্রদান শুরু করেন। যদিও পরবর্তী সেই সরকার সেই ভাতাকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য না রেখে শুধুমাত্র তাদের দলীয় কর্মীদের মাঝেই বিতরণ করে লুটপাট করে নিয়েছে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।